আসসালামু আলাইকুম দর্শক, তো আমাদের কাছে একটা ইন্ডাকশন কুকার পাঠাইছে। তো এটার প্রবলেমটা কি, তো এটা প্রথমে কাজ করছিলাম, এটার বাটনটা অর্থাৎ টাচটা কাজ করেছিল না। তো আমরা কিছু রেজিস্ট্রেশনে পরিবর্তন করছি, এখন টাচটা কাজ করতেছে। এখন যদি লাইনে দেই অন, ফাংশনটা আবার ফাংশন আসছে, কিন্তু সমস্যাটা গরম করতে পারছে না। চুলাটা যখন আমরা পাতিল বসেছি এর উপরে কোনো রকম রেসপন্স নেই, অর্থাৎ চালু হওয়ার আগে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে চালু করলাম, হ্যাঁ একটু পরে দিচ্ছি, চালু হওয়ার আগে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সমস্যার সমাধান কীভাবে করবো সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। তার কথা বলবো না, চলুন আমাদের ভিডিও শুরু করি। সাইকেটের যেটা কোয়ালিটি আছে, এই কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুব ভালো। এই যে কোম্পানির সাইকেটটা খুব নষ্ট কম হয়, এবং এগুলোর বেশিরভাগ নষ্ট হয় যে এই যে অটোমেটিক পাওয়ার বন্ধ হয়ে যায়, আপনার কাজ করে না, পাতিল কাজ করে না। তো এই যে অটোমেটিক পাওয়ার বন্ধ হয়ে যায়, এটার একটা সমস্যার সুন্দর সমাধান আছে। তো আমরা সাধারণত কী করি, এসিকে ফিল্টারিং করি এবং ডিসিকে ফিল্টারিং করি। ফিল্টারিং করার কারণে আসলে ডিসিটা আমাদের পিওর হতে পারে এবং এসিটা যাতে কোনো হার্স না থাকে। তো এখানেও আপনার সেম ফিল্টারিংয়ের ব্যবস্থা আছে। তো একটা হলো কি 5 মাইক্রোফ্যারাড এবং একটা হলো কি 0.3 ইউ ক্যাপাসিটার। তো এখানে যেটা 5 মাইক্রোফ্যারাড এবং 0.3 আছে, তো যদি অটোমেটিক কখনো অফ হয়ে যায় সেক্ষেত্রে কী করবেন, 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার আছে, জাস্ট পরিবর্তন করে দিলে কিন্তু এই সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা কী করবো, 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার খুলে দেখবো এবং পাশাপাশি 0.3 ইউ ক্যাপাসিটার যেটা আছে সেটাও খুলে দেখবো যে কোনো প্রবলেম আছে কিনা। যদি ক্যাপাসিটার মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে কি অটোমেটিক শাটডাউন হয়ে যাবে। তো আমরা ক্যাপাসিটার খুলে আলাদা করেছি। ক্যাপাসিটারতে একদম ফোলা ফোলা মনে হচ্ছে, যদি এখানে আমরা স্পর্শ করি এই জায়গাটা একটু পেটটা ফোলা ফোলা, অর্থাৎ গাবিন যেটা বলা হয় বাংলায়। তো এই কেটটা একদম ফুলে গেছে, তার মানে এটা ড্যামেজ আছে। এটার জন্য আমাদের যে ডিসিটা আছে, ডিসিটা পিওর ফিল্টারিং হতে পারছে না। এই ফিল্টারিং হওয়ার না কারণে অটোমেটিক সার্কিট স্লিপ মোডে চলে যাচ্ছে, অর্থাৎ চালু হওয়ার সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে। আর আমাদের 0.3 যেটা ক্যাপাসিটার আছে এটা পুরোপুরি ওকে আছে, এটাতে কোনো প্রবলেম নাই। তো আমরা কী করবো, 0.3টা এবং 5 ইউটা পরিবর্তন করে দিলে আমাদের কাজ ইনশাল্লাহ হয়ে যাবে। দুইটা ক্যাপাসিটার এখানে বসায় নিয়েছি, জাস্ট এখন সার্কিটটা ফিটিং দেবো, দিয়ে আরও দেখবো যে কোনো লুজ কানেকশন আছে নাকি। কোনো জায়গায় আপাতত লুজ কানেকশন মনে হচ্ছে নাই। এখন জাস্ট ফিটিং দিয়ে দেখবো যে এটা গরম করে কিনা। তো আমরা একদম চুলাটা ফিটিং করে নিয়েছি, এখন জাস্ট অন করব। অন, ফাংশন 2000 শো করছে। এখন যদি পাতিলটা বসাই তো এখন আর বন্ধ হচ্ছে না। সিরিজ বাতিটা যদি দেখি, সিরিজ বাতিটা এখনও গোলো করলো, তার মানে এটা গরম হওয়ার কথা 100%। এখন তো ডাইরেক্ট লাইনে দেবো, ওটা ডাইরেক্ট লাইনে দিলাম। অন, আবার এগেইন ফাংশন একটু কম কাজ করতেছে ফাংশন। এখন দেখেন গরম হচ্ছে, আমাদের এম্পিয়ার খাচ্ছে এখন 3.5 এম্পিয়ার। এখন আমাদের চুলা কি গরম হচ্ছে, তার মানে আমাদের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে গেছে। জাস্ট ক্যাপাসিটার জন্য আমাদের এই অটো অফ সমস্যাটা ছিল। তো আমাদের ভিডিওগুলো সবসময় শিক্ষণীয় ভিডিও থাকে। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। আমাদের শীঘ্রই আইপিএসের কোর্স শুরু হতে যাচ্ছে, যারা আইপিএসের কোর্স করতে আগ্রহী অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিওতে।